হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো ডালিয়ার লাড্ডু। ডালিয়ার লাড্ডু বানানোর জন্য আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি। এখানে নিয়েছি আমি ডালিয়ার প্যাকেট। এখান থেকে আমি নিয়ে নেব। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এখন প্রথমেই আমরা দিয়ে দেবো ডালিয়া। এখানে আমি ডালিয়াটা এই কাপের মাপ করে আমি নিলাম। আপনারা যে কোনো কাপ বা বোল সেট করে নেবেন। আমি এই বোলের মাপ করে নিয়ে নিয়েছি। 1.5 বোল নিয়েছি, 1 বোল আর হাফ বোল নিয়েছি। আমি ডালিয়াটা দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এখন এটাকে আমি 1-1.5 মিনিট মতো ড্রাই রোস্ট করে নেবো। তারপরে এর মধ্যে আমি দেবো ঘি, নিয়ে এটাকে খুব ভালোভাবে রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে রোস্ট করে নেব। এই দেখুন 1 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি, আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি আমি গাওয়া ঘি। এখান থেকে আমি ঘিটা নিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি আমি 2 টিস্পুন। ঘিটা নিয়ে নেওয়ার পরে এটাকে একদম লো ফ্লেমে খুব ভালোভাবে রোস্ট করে নেব, যেন এটা থেকে একটা ভাজা ভাজা গন্ধ আসে। আর কন্টিনিউ এটাকে নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু ডালিয়াগুলো তলায় ধরে যাবে। দেখুন ডালিয়াটাকে আমি 7-8 মিনিট মতো ভেজে নিয়েছি। এটা অনেকটা হালকা হয়েছে, তো এটাকে আমি আরও 2 মিনিট মতো ভেজে নেব। আপনারা ভাজতে ভাজতে বুঝতে পারবেন ঠিক কতটা টাইম লাগবে ভেজে নিতে। এটাকে লালচে করব না, কিন্তু আবার সুন্দরভাবে যেন ভাজা হয় সেই দিকে খেয়াল রাখবো। এই দেখুন ডালিয়াটা আমি পুরো 10 থেকে 11 মিনিট মতো ভেজে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। আর ডালিয়াটা একদম হালকা হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই শব্দও শুনতে পাচ্ছেন। এই দেখুন ডালিয়াটা আমি 10 থেকে 11 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর এটা বেশ হালকাও হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে বোলের মাপ করে আমরা নিয়েছি ডালিয়াটা, সেই বোলের মাপ করে নিয়ে নিচ্ছি আমি গরম জলটা। এখানে আমি এই বোলের মাপ করে 1 বোল ফুল আর 1 বোল হাফ নিয়েছিলাম ডালিয়া। তো এখানে আমি নিয়ে নেব, জাস্ট ডবল নিয়ে নেব জলটা নিয়ে। এখন এটাকে আমি ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এতক্ষণ আমার একদম লো রাখা ছিল গ্যাসের ফ্লেমটা। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো। আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে 2 ছোটো এলাচ, মানে গ্রিন এলাচকে ফাটিয়ে নিয়ে আপনারা শুধু বীজগুলো দিয়ে দেবেন এর ভেতরে। নিয়ে নিলাম আমি এলাচ গুঁড়োটা। নিয়ে এটাকে ফুটতে দেবো। ফুটতে শুরু করেছি। এর মধ্যে আমি একটুখানি দিয়ে নিচ্ছি 2 থেকে 3 পিঞ্চ নিয়ে নিচ্ছি আমি মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা দিলেও কিন্তু গন্ধটা খুব ভালো আসে। মৌরিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। তো দিয়ে দিলাম মৌরি গুঁড়োটা। এইবারে দেখুন আমি নিয়ে নিয়েছি ফুড কালার। এখানে আমি নিয়েছি জর্দার কালার, যেটা সেই কালারটা, অরেঞ্জ কালারটা। তো আমি দিয়ে দিচ্ছি এখানে 2 পিঞ্চ মতো পাউডার কালারটা দিলাম। কালারটা আপনারা কালারটা আরও ভালো কালার আসবে যদি এটাকে 2 টেবিল স্পুন মতো দুধের মধ্যে ভিজিয়ে রাখা যায়। এটাকে 15 থেকে 20 মিনিট যদি দুধের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে কালারটা আরও সুন্দর আসবে। তো আমি ভেজাতে ভুলে গেছিলাম কালারটা, যার জন্য আমি এর মধ্যে পাউডারটাই দিয়ে দিলাম ডিরেক্ট। নিয়ে এটাকে এখন ফুটতে দেবো। পুরো জলটা যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে দেবো আমরা চিনিটা। কারণ চিনিটা যদি আমরা এখন দিয়ে দিই তাহলে ডালিয়াটা সেদ্ধ হবে না, যার জন্য চিনিটা আমরা পরে অ্যাড করবো এর মধ্যে। মিডিয়াম লোতে রেখে এটা কিন্তু আমরা নাড়াতে থাকবো, নাহলে তলায় ধরে যাবে। জলটা পুরো শুকিয়ে এসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, আর একটু হাত দিয়ে চেক করে নেব যে ডালিয়ার দানাগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। তো আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখুন একদম হয়ে যাচ্ছে। তো এই সময় আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনিটা দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। দেখুন জলটা পুরো শুকিয়ে এসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনিটা অ্যাড করার আগে আমি একটু দেখে নিচ্ছি যে ডালিয়ার দানাগুলো এরকম করে চাপলে পুরো ম্যাশ হয়ে যাচ্ছে কিনা। যদি শক্ত থাকে তাহলে কিন্তু আমাদের আরও জল মেলাতে হবে। সেটা ডালিয়ার উপর ডিপেন্ড করে যে কতটা জল লাগবে। আমার দানাগুলো একদম হয়ে যাচ্ছে। তো আমি এখন অ্যাড করে দিচ্ছি চিনি। আর যে কোনো মিষ্টি জিনিস আমরা জানি নুন দিলে একটু স্বাদটা বেড়ে যায়, যার জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি। এই দেখুন দিয়ে দিয়েছি আমি নুনটা আর চিনিটা। গ্যাসের ফ্লেমটা এখন আমি আবার লো করে দিয়েছি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত লোই রাখবো, তারপর চিনিটা মেল্ট হয়ে গেলে তখন বাড়িয়ে নেব।
চিনিটা মেল্ট হয়ে গেলে এটা আবার কাদা কাদা হয়ে যাবে, কারণ চিনিটা জল ছাড়বে। দেখুন চিনিটা মেল্ট হয়ে গিয়ে এটা কিন্তু পাতলা হয়ে গেছে। এটাকে এখন আমরা আবারও গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে শুকিয়ে নেব। আর যারা কম খরচে মিষ্টি বানাতে চান ঘরে, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে যদি এর মধ্যে আমরা একটুখানি খোয়া ক্ষীর দিয়ে দিই, যদি ড্রাই ফ্রুট দিই, যদি আমরা এর মধ্যে মিল্ক পাউডার দিয়ে দিই। যদি খোয়া ক্ষীর ঘরে না থাকে তাহলে আমরা মিল্ক পাউডার এর মধ্যে 2 টেবিল স্পুন অ্যাড করে দিলে খেতে খুবই ভালো হবে। তো আমি এর মধ্যে এখন মিল্ক পাউডার বা খোয়া ক্ষীর কিছুই অ্যাড করব না। এটাকে জাস্ট আমরা জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত নাড়িয়ে নেব। এর মধ্যে আমি দেবো ড্রাই রোস্ট করা তিল। আপনারা চাইলে কিন্তু তরমুজ বীজও দিতে পারেন, ওয়াটারমেলন বীজ যে কিনতে পাওয়া যায় সেটা কিন্তু ড্রাই রোস্ট করে, অথবা 1 টেবিল স্পুন ঘিয়ের মধ্যে দিয়ে সেটাকে রোস্ট করে সেটাও অ্যাড করতে পারেন। আমি এর মধ্যে সাদা তিল দেবো। তো সাদা তিলটা আমি ড্রাই রোস্ট করে রেখেছি। দেখুন জলটা অনেকটা টেনে গেছে। তো এখন আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। এইটুকু এমনি টেনে যাবে ঢাকা দিয়ে রাখলে পুরো। তারপরে আমরা এটাকে নিজেদের ইচ্ছে মতো আকারে গড়ে নেব। তখনই আমি অ্যাড করব এর মধ্যে ড্রাই রোস্ট করা তিলটা। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম। এখন ঢাকাটা টেনে নিচ্ছি। দেখুন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে লাড্ডু গড়ে নেওয়ার জন্য মিশ্রণটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রোস্টেড তিলটা। 2 টেবিল স্পুন রোস্টেড তিলটা নিয়ে এর মধ্যে এখন এটাকে নাড়িয়ে নেব। এটাকে হাত দিয়ে নিজেদের পছন্দ মতো আকারে গড়ে নেব। তিলটা মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে রেখে দিয়েছিলাম আবারও ঢাকা দিয়ে। এটা দেখুন আরও টেনে গেছে। এটা পুরো এখন একটা ডো ফর্মে চলে আসছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো একটা ডো ফর্মে চলে এসছে। এখন আমরা চাইলে হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়ে গড়ে নিতে পারি, অথবা জলের মধ্যে হাত চুবিয়ে নিয়েও আমরা নিজেদের পছন্দ মতো আকারে আমরা কিন্তু বল বল করে গড়ে নিতে পারি, অথবা এটাকে একটা ট্রের মধ্যে বসিয়ে নিয়ে ইচ্ছে মতো আকারে কেটে নিতে পারি। বরফির মতো শেপ দিয়ে কেটে নিতে পারি। আমি যেহেতু লাড্ডু বানাবো, যার জন্য আমি এরকম শেপ দিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। পরপর আমি সবগুলো বানিয়ে নিই। এই দেখুন সব লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি আমার নিজের পছন্দ মতো আকারে। আপনারা চাইলে এগুলো বড় আকারেও করে নিতে পারবেন, ছোট আকারেও করে নিতে পারবেন। তো অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।